আমাদের রোগী সেলিনা বেগম, সেলিনা পারভিন। বয়স কত আপনার? 55। বসেন। আচ্ছা, একবারে বসেন, অসুবিধা নেই, আমরা একটু কথা শুনি ওনার। আমাদের পেশেন্ট সেলিনা পারভিন, 52 বছর বয়স। আমরা প্রথম একটা ভিডিওতে দেখিয়েছি যে উনি গত 2011 সাল থেকেই ওনার গোড়ালিতে ব্যথা, তারপর হাঁটুতে ব্যথা, আস্তে আস্তে কোমরে ব্যথা, এরকম করে সারা শরীরে ব্যথা। তো আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করেছি এবং উনি এর মধ্যে বগুড়া, ঢাকা এগুলো সব সহ অনেকগুলো জায়গায় চিকিৎসা নিয়েছে, ইভেন সিআরপিতেও নিয়েছে। এবং আজকে উনি একটু আগে এসেছিলেন, মানে প্রথমে যখন এসেছিলেন তখন একরকম কান্নাকাটি করে, চোখ দিয়ে পানি বের করে ওনার যে বক্তব্য ছিল যে আমি যদি টয়লেটে বা বাথরুমে একা একা যেতে পারি তাহলেই খুশি। এবং ওনার হাজব্যান্ড এখানে আছে, একটু তাকান, ওনারও একই বক্তব্য যে উনি যদি হাঁটতে পারে এর থেকে মানে বেশি ওদের চাওয়া না, নিজের কাজটা নিজে করা। তো আমরা কয়েক দফা ওনার ইন্টারভেনশন করব আসলে। তো আজকে ওনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 4। তো আমরা প্রথমে জেনিকুলার প্লেক্সাস নিউরোলাইসিস করে আমরা শুরু করব। তো রোগীর জন্য শুভকামনা থাকলো। আমাদের পেশেন্ট সেলিনা পারভিন, আমরা গত ভিডিওতে বলেছিলাম ওনার 2011 সাল থেকে ব্যথা, দুই হাঁটুতে প্রচণ্ড ব্যথা এবং তার সাথে সারা গায়ে ব্যথা। তো এটার জন্য গত ভিডিওতে দেখেছেন কিভাবে, একটু আসেন, চলে আসেন। গতদিন দেখেছেন যে একেবারে না ধরলে উনি হাঁটতে পারতেছিল না। বসেন। তো আজকে উনি আমাদের কাছে এসেছেন। গত সপ্তাহে আমরা জেনিকুলার প্লেক্সাস নিউরোলাইসিস করেছিলাম, অ্যালকোহল নিউরোলাইসিস দুই হাঁটুতে। বাবা, আপনার আজকে এসেছেন কোমরে ওনার যে ব্যথা আছে প্রচণ্ড, সেটার জন্য। তো আপনি একটু বলবেন আপনার গত সপ্তাহের সাথে এই সপ্তাহের যে পার্থক্যটা, এটা একটু বলেন। গত সপ্তাহে তো আমার খুব সিভিয়ার পেন ছিল, আমি হাঁটতেই পারতাম না, বাথরুমেও যেতে পারতাম না, উঠতে পারতাম না। কিন্তু এই সপ্তাহে ওই সিভিয়ার পেনটা নাই, পেন আছে কিন্তু উঠতে পারতেছি, বাবা টয়লেট করতে পারতেছি, এটার সাথে ওনার স্যাক্রোইলিয়াক জয়েন্টে পেইন, ফ্যাসেট জয়েন্টে পেইন এবং কোয়াড্রাস লাম্বোরাম পিঠের যেখানেই হাত দিচ্ছি আমরা পালপেশনের জন্য, ঘাড়ে, এই সব প্রতিটা জায়গাতে ব্যথা রয়েছে। এবং দীর্ঘ সময় ব্যথা থাকলে সেন্সিটাইজেশন হয়, সেন্ট্রাল এবং পেরিফেরাল সেন্সিটাইজেশন, এতে পেইনের অনুভূতিটাও অনেক বেড়ে যায়। আমরা যদি রুগীটাকে মানে ইফেক্টিভ পেইন কিলিং করতে পারি, অ্যানালিসিস করতে পারি, তাহলে অনেক সময়ই রিসেট হয় ব্রেন। তো আমরা সেটাই রোগীর জন্য আমাদের কামনা, এবং আমরা আজকে তার কোমরের ব্যথাটা কমায় দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে আবার আপডেট জানাবো। ধন্যবাদ। একটু হেঁটে দেখান, আপনার চেহারাটা দেখেন, প্রথম দুই ভিডিওর সাথে চেহারাটাই চেঞ্জ। একটু হেঁটে দেখান। উনি কিন্তু ওনার মেরুদণ্ড সামনের দিকে অনেকখানি বাঁকা ছিল, এখনও কিছুটা খোঁড়াচ্ছে। তো আচ্ছা, ঠিক আছে, একটু বসেন। আপনি একটু বলেন, প্রথম দিন আপনার ব্যথা যদি 100 হতো, তাহলে এখন ব্যথাটা কত আছে, কত ফিল করতেছেন আপনি? 70% কমছে। তো এটা ওনার আসলে সিভিয়ার অস্টিওআর্থ্রাইটিস ছিল, তো এটা এই হিসাবে চিকিৎসা হচ্ছিল। তো আজকে আমরা টেস্ট করার পরে জানতে পারলাম তার রিউমাটয়েড আর্থ্রাইটিস, তার এনডিসিসিপি এইচএল মানে এটা পজিটিভ আসছে এবং ওটা 447 ভেরি হাই। তো আমরা আজকে অ্যান্টি রিউমাটয়েড ড্রাগসগুলো দিয়ে দিয়েছি। এর সাথে সাথে তার আপনার ডায়াবেটিসটাও খুব আনকন্ট্রোলড ছিল না? ডায়াবেটিস কত ছিল, 22 না কত যেন, 18, 18.5। এখন কীরকম অবস্থা? এখন 3 দিন আগে 4.5। তো এই জিনিসটা এই জন্যই জানালাম, যখন একটা রুগী প্রচণ্ড ব্যথার মধ্যে থাকে, ব্যথা নিজেও ডায়াবেটিসটা বাড়ায়, প্রেশার বাড়ায়, ঘুম হয় না সেজন্য ডায়াবেটিস বাড়ায়, প্রেশার বাড়ায়, স্ট্রেস হরমোন রিলিজ হয়, আবার ব্যথার ওষুধগুলোর জন্য ইনইফেক্টিভ পেইন কিলিং হলেও এই সমস্যাগুলো হয়। তো এটাই সবার জ্ঞাতার্থে আমরা জানালাম। রুগীর জন্য শুভকামনা। আমি আশা করতেছি আমাদের রুগী
আরও মানে ডান পায়ের যতখানি ব্যথা এটা আরও কিছুটা কমিয়ে দিয়ে আমরা তাকে মোটামুটি একটা 1 কিলো হাঁটার যদি একটা, এটা আমাদের প্রাইমারি টার্গেট, 1 কিলো হাঁটার একটা যাতে প্রতিদিন হাঁটতে পারে, তাইলে উনি যত দিন যাবে ততই আস্তে আস্তে মানে ডিটোরিয়েশনের থেকে উল্টা রিভার্সের দিকে আগাবে। রোগীর জন্য শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।